অপেক্ষা করুন, চুরি করলে চোর ধরা পড়বেই। চাবি দেওয়া খেলনা হয় না, ওই চাবি পার্থভৌমিক দেয়, তত কোনো ড্রাম বাজায়। আজ নববর্ষ পয়লা বৈশাখ, সকালবেলায় প্রচারে বেরিয়ে পড়েছেন বীজপুরে, অর্থাৎ বীজপুরের 6, 7, 8, 9, 10 চারটি ওয়ার্ড পুরো ঘুরছেন এবং মানুষের সাথে জনসংযোগ করছেন বিদায়ী সাংসদ এবং ব্যারাকপুরের বিজেপি লোকসভার প্রার্থী অর্জুন সিং। আমরা একটু অর্জুন সিংহে, দাদা আজকে পয়লা বৈশাখ নববর্ষ, শুভ নববর্ষ আপনাদের সবাইকে, আপনার মাধ্যমে যারা দেখছেন ভিউয়ার্স সবাইকে শুভ নববর্ষ। সবার আজকে কি মেসেজ দেবেন? সবাই ভালো থাকুন। সকাল সকাল মা কালীকে পুজো করে বললাম, মা অসুর শক্তি নাশ হোক, মানুষ বাংলায় মানুষ শান্তিতে থাকুক, নিজের অধিকারটাকে নিজে প্রয়োগ করতে পারুক। দাদা আরেকটা কথা বলি, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি কাল বাজেয়াপ্ত হয়েছে। অনেকের বাড়ি বাজেয়াপ্ত হবে, অপেক্ষা করুন। চুরি করলে চোর ধরা পড়বেই, চুরি করলে সে বাঁচবে না। বাংলা একটা কেন্দ্র হয়ে উঠেছে, নাশকতার কেন্দ্র হয়ে উঠেছে, যেখানেই কোনো সন্ত্রাস হয় বাংলা থেকে ধরা পড়ে। বাংলা কি আত্মঘাত? বাংলাকে সেফ প্যাসেজ বানিয়ে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি বাংলায় পুলিশিং শেষ হয়ে গেছে। যারা ভালো পুলিশ অফিসার আছে তাদেরকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, আর যারা দুর্নীতি আছে তাদেরকে জায়গা দেওয়া হয়। তাতে পুলিশিং শেষ হয়ে গেছে। অপরাধীদেরকে পুলিশ সিকিউরিটি দেয়, আর ভালো লোককে জেলে যেতে হয় 107, 110 কেটে দেয়। এইখানে যখন পুলিশিং শেষ হয়ে গেল তখন কিন্তু অপরাধীদের একটা জায়গা তৈরি হয়। বীজপুরে আপনি ঢুকতে পারবেন না, বিধায়ক, এখানকার বিধায়ক সুবোধ অধিকারী বলেছিল। আজকে বিশাল মিছিল, দেখুন সুবোধ অধিকারী হোক, সুবোধ অধিকারী কিছু নয়, ও যে একটা চাবি দেওয়া খেলনা হয় না, ওই চাবি পার্থভৌমিক দেয়, তত কোনো ড্রাম বাজায়, আর যেই ওটা চাবিটা শেষ হয়ে যায় ও ড্রাম বাজানো শেষ হয়ে যায়। তো ওটা ওর কথা কি উত্তর দেবো? এই মিছিলটা একটা বড় চ্যালেঞ্জ। এই আজকে যে ক্যাম্পেইনে, কেন এর আগেও তো মহামিছিল করে মানুষ দেখিয়ে দিয়েছে যে তোমার আতঙ্কে, তোমার ভয়ে মানুষ আর ঘরে বসতে পারবে না। এই তৃণমূলের গুন্ডাদের ভয়, পুলিশের ভয়, মানুষের এখন তো তৃণমূলের কাছে মানুষ নেই, গুন্ডা আর পুলিশ, এর বাইরে কিছু নেই। বীজপুরে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ড পুরো ঘুরলেন। আজকে পয়লা বৈশাখ, মানুষকে স্বাগত জানালেন বিদায়ী সাংসদ এবং বিজেপি লোকসভার ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং। তার একটাই চ্যালেঞ্জ যে এখান থেকে যে সন্ত্রাস দুর্নীতি সেই মুক্ত করে তিনি এখানকে শান্তি প্রতিষ্ঠা করবেন, এমনটাই তিনি সাংসদ অর্থাৎ বিদায়ী সাংসদ অর্জুন সিং দাবি করছেন। বীজপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।